নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তৈরি করব ফুলকপির রোস্ট। দারুণ টেস্টি একটা ফুলকপির রেসিপি। গরম গরম রুটি, পরোটা, লুচি, পোলাও, নান সব কিছুর সাথেই কিন্তু ফুলকপির এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই স্পেশাল ফুলকপির রেসিপিটা। ফুলকপির রোস্ট তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল গরম বসিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব ফুলকপি। একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমি এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য ফুলকপি কিন্তু একটু বড় বড় করেই কেটে নিতে হবে। নুন জলের মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাপানোর প্রয়োজন নেই, জলটা ফুটে উঠলে মিনিট খানেক ভাপিয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপির গায়ে একটা লালচে রং ধরে আসা পর্যন্ত ফুলকপিগুলোকে ভেজে নেব। তবে ফুলকপিগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। দেখো ফুলকপির গায়ে হালকা হালকা লালচে রং ধরেছে। এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ফুলকপিগুলোকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিলাম 1 চা চামচ সাজিরে, 2 চা চামচ দিয়ে দিয়েছি সামরিচ, 2 টেবিল চামচ চারমগজ, 2 টেবিল চামচ কাজু বাদাম, 2টো ছোটো এলাচ, অল্প একটু দারচিনি আর একটা স্টার আনিস দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। মশলাগুলো হালকা গরম হয়ে যাওয়া পর্যন্তই মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলোকে মিনিট 2 ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় মিক্সিং বোলের মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। মিক্সারের বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার এতে আরও কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিলাম 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। 1/4 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটানো দইটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে ঠান্ডা করে রাখা ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ফুলকপিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফুলকপিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা ফুলকপি খুব ভালোভাবে মশলার মধ্যে ডুবে থাকে। প্রত্যেকটা ফুলকপির গায়ে যেন খুব ভালো করে মশলার কোটিংটা লেগে যায়। এইভাবে ফুলকপিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে ফুলকপিগুলোর মধ্যে প্রত্যেকটা মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যাবে। 10 মিনিট পর ওই ফুলকপি ভাজা কড়াইতে আরও 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব। ম্যারিনেট করা বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার মিডিয়াম টু হাই আঁচে চাপা দিয়ে দেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে চাপাটা তুলে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখো তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। ফুলকপিগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আরও একটু গ্রেভিটা শুকনো শুকনো করে নেব, কারণ এই রেসিপিটাতে কিন্তু গ্রেভিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগে। মিডিয়াম আঁচে মিনিট 2-3 মতন রান্না করে নিয়েছি। দেখো আস্তে আস্তে কিন্তু তেলটাও ভেসে উঠেছে আর গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ বাটার। আমি এখানে বাটার ব্যবহার করছি, তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো, তবে বাটার ব্যবহার করলে কিন্তু একটা আলাদাই স্মেল আসে। গরম মশলা আর বাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপির একটা দারুণ টেস্টি রেসিপি, ফুলকপির রোস্ট। এইভাবে ফুলকপির রোস্ট তৈরি করলে গরম গরম রুটি, পরোটা, লুচি, নান, পোলাও সব কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া সাদা ভাতের সাথেও কিন্তু ফুলকপির এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।